এই যে ডাল, এই ডাল রান্নাম, ডালের মধ্যে দুটো ডিম দিয়ে দিচ্ছি, ডাল সিদ্ধ হয়ে গেছে, হলুদ ধনিয়া ধনিয়া দিলে হলুদ আর জিরা দিয়ে দিচ্ছি, এদিকে আলু আলু সিদ্ধ, ডাল, আলু ভর্তা, ডালের মধ্যে দুটো ডিম দিচ্ছি, একটা আমি খাবো, একটা আমার ভাগিনা খাবে, আর এই দুইটা ডাল বাগার দিব, আর ওদিকে আলু ভর্তার পেঁয়াজটা একটু এখানে করে নিতেছি, ভাইজা নিতেছি। তারপরে এই জায়গায় শুকনো মরিচও আছে, কাঁচা মরিচও আছে, এই যে কাঁচা মরিচ, এই যে শুকনো মরিচ আর জিরা ডালের মধ্যে বাগারের মধ্যে দেওয়া লাগবে। হয়ে যাবে, ডাল হয়ে গেছে। এই ডিম সিদ্ধ করছে, এটা আমি বোন নিয়ে যাবো, ছোটো বোন নিতে হবে কাজে, নিয়ে যাবো, ওর জন্য দুইটা ডিম সিদ্ধ করতে যাবো। আর আমার এইটা হয়ে গেল আমার চামচ, এই যে পাইছি। প্রচণ্ড গরম, গরমে কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না। এতদিন তো এই যে কি স্যালমন ফিশ, হ্যাঁ স্যালমন ফিশই তো খাইলাম 3 দিন 4 দিন, এখনো এক পিস মনে আছে, আর খাইতে ইচ্ছা করে না। চিন্তা করলাম যে আজকে আলু ভর্তা খাই, নর্মাল ডাল, আর কি পাতলা ডাল, ঘন না। ডালটা দেখে মনে হচ্ছে ঘন, আসলে ঘন না, পাতলা। ডালে যত জাল হবে তত বেশি চাল হতে থাকে। এটা আমার মায়ের কাছ থেকে শিখছি। আর আমাদের বাসায় একজন খালেকের মা ছিল, খুব বয়স্ক উনি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক। নাই উনি দুনিয়াতে, আমার মাও নাই, উনিও নাই। তারপরে মস্তুর মা রান্না করতো, ভালো জায়গায় রান্না করতো, ওনাদের কাছ থেকে দেখে দেখে শিখছি আর কি। টমেটোর চিলকাগুলি ফালাই দিতে হবে, পরে ফেলা হবে। এখন আর বড় বড় ভিডিও করতে ইচ্ছা করে না, কারণ গরম তো প্রচুর গরম, ঠান্ডা হোক তারপরে করবো আবার। যে আচ্ছা, সঙ্গেই থাকেন। এই যেমন ডাল বাগার দেওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর এই যে এটা আলু ভর্তার জন্য পেঁয়াজ রাখলাম ই করে, আর শুকনো মরিচ 3টা, আর কাঁচামরিচ, এই যে অল্প একটু কাঁচামরিচ আছে, এই কাঁচামরিচটা দিতে, এটা কাঁচা দিতে। আলু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। বাঙালি খাবার আর কি, গরমে একদম অস্থির হয়ে গেছে, প্রচণ্ড গরম। যে আচ্ছা, আলু ভর্তা যখন বানাবো তখন আবার দেখাবো, বাকি দেখুন। মরিচ, জিরা আর কাঁচামরিচ এটা একসাথে ই করে নিলাম, একদম সুন্দর মতো মিশিয়ে ফেললাম। এখানে একটু যেটা লাগে আছে, এটা এই যে পেঁয়াজ যেটা বানাইছি, পেঁয়াজের সাথে দিয়ে দিই। খুবই মজা হয়েছে, মজা হবে। বাকিটা যখন আলু ভর্তা বানাবো তখন। ওই সময় চিলকার সাথে দিয়েছিলাম তো আলু, এই জন্য সিদ্ধ হয়নি, জান শেষ হয়ে গেছে। সব কিছুই করছে, আবার নতুন করে আলু ছিলা, তারপরে দিয়েছি সিদ্ধ হয়েছে, এখন সিদ্ধ হয়েছে, এখন অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। আলুটা বরকত দিবে না, এই যে সে ফ্রিজে থাকে তো আলু, ঠান্ডার থেকে বের করে সিদ্ধ দিলে সিদ্ধ হইতে চায় না, অনেক কষ্ট হয়। যে এই জায়গায় গরম, অনেক গরম, এই জন্য চামচ দিয়েই করতেছে। এই যে এখনো সিদ্ধ হয়নি, ঠান্ডা হলে তারপরে ভর্তা বানাবো। ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নামাজটা পড়ি, জোহরের নামাজটা পড়ি, তারপরে খাবো, কারণ এখনো অনেক সময় হয়ে গেছে, প্রায় 3:15 কাছাকাছি বেজে গেছে। গরম তো অনেক। এই আজকে আমার রান্না, এটা আমার খাবার, দুপুরের খাবার। জি, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, 5 ওয়াক্ত নামাজের দিকে সবাই খেয়াল হবেন, যত্নবান হবেন, আর বেশি বেশি নফল আমল করবেন, সুন্নতের দিকেও খেয়াল রাখবেন। সবাই নিজের শরীরের দিকে আগে যত্ন নেবেন, নিজের শরীর আগে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।